আকাশেরি তারা গুনি, আকাশেরি তারা গুনি, ঝিনিমিনি ঝিনিমিনি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ঢলছে। রাসূল এসেছে, বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। হুজুর এসেছে, নেতা এসেছে, রাসূল এসেছে। আকাশেরি তারা গুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ঢলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য জীবন ধন্য, রাসূলকে যারা ভালোবেসেছে। বলেন আলহামদুলিল্লাহ। হারাম হারাম দোজখ হারাম, রাসূলকে যারা মেনে নিয়েছে। ধন্য ধন্য জীবন ধন্য, রাসূলকে যারা ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, রাসূলকে যারা মেনে নিয়েছে। নেতা এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরি তারা গুনি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ঢলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে চমৎকার আলোচনা শুনে ধন্য করেছেন আমার স্নেহের মাহফুজুর রহমান। আল্লাহ তার প্রিয় গোলামের ব্রেন, মেধা, যোগ্যতা, কণ্ঠ, ইলম দুনিয়াবাসীর জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দু, সমবয়সিক যুবক ভাইরা, পদ্মার আড়াল অপেক্ষমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবী রসিয়ত তরুণ যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহিংসা দরবারে, যে মালিক, যে রব, দয়া করে মায়া করে সুস্থ রেখে মেডিকেলে রোগী না বানিয়ে, জেলখানার আসামি না বানিয়ে, দুনিয়ার আজেবাজে স্থানে না রেখে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের মাহফিলে আপনার আসতে পেরে খুশি না নারাজ? খুশি হয়েছেন তো? যারা খুশি হয়েছেন একটু হাত দুটো তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শত কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্বসেরা বিশ্বনেতা
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন অকুতোভয় নির্ভীক রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলনের জন্যে বাতিলের সামনে বুক পেতে দিয়েছিলেন। বলেছিলেন আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলার অপরাধে যে বিশ্ব নবীকে মাতৃভূমি ত্যাগ করে রাতের আধারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে বানিয়ে হিজরত করা লেগেছিল, কথা ঠিক কিনা? আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলার অপরাধে বিশ্ব নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল, উহুদের প্রান্তরে দাঁত ঝরাতে হয়েছিল। শুধু তাই নয়, 3 থেকে 3.5 বছর সিবি আবু তালেবের গিরগুহাতে যে বিশ্ব নবীকে 52 জন সাহাবী সাথে নিয়ে মানবতার জীবন জেলখানাতে কাটাতে হয়েছিল, কথা ঠিক কিনা? যে বিশ্ব নবী একদিক দিয়ে ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আবার সেই নবী আরেক দিক দিয়ে ছিলেন মদিনা নগর কেন্দ্রিক রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান হয়ে কায়েম করেছিলেন সুখী সমৃদ্ধ আধুনিক সার্বধানিক যুগ উপযোগী সোনালী সমাজ, সোনালী দেশ। যেই সমাজে ছিল না চুরি ডাকাতি খুন খারাপি রক্তপাত জেনা ব্যভিচার অন্যায় অসত্য, সকল অন্যায় শিরিক বিদাত কুসংস্কারের কবর রচিত হয়ে কায়েম হয়েছিল সুখী সমৃদ্ধ সোনালী দেশ, কোরআনের সমাজ, কোরআনের দেশ, কথা ঠিক কিনা? কোরআনের মধ্যে যেমন নরম আছে তেমন গরমও আছে, আছে না নাই? আছে। আপনি মক্কা জীবনের সুন্নাতগুলো বিশ্বনবীর পালন করবেন, আর মদিনার জীবনের আপনি গরম সুন্নাতগুলো পালন করবেন না, আপনি তো মুমিন হতে পারবেন না, মুনাফিক হতে হবে, কথা বলেন? মক্কা জীবনের সুন্নাত, মাথায় টুপি দেওয়া, গায়ে জুব্বা পরা, আতর মাখা, মেশক করা, এগুলো হচ্ছে বিশ্বনবীর মক্কা জীবনের সুন্নাত। আর মদিনা জীবনের সুন্নাত হচ্ছে এই কোরআনের সমাজ গড়ার জন্যে বাতিলের হাতে প্রয়োজনে পাথর খাওয়া, গুলি খাওয়া। শুধু তাই নয়, ইসলামের জন্যে, কোরআনের জন্যে আপনার আমার এ হাতে হাত করা দিয়ে 4 দেওয়ালের মধ্যে জেলখানাও বন্দী হতে পারে। রাজি আছেন তো? রাজি আছেন? আমাদেরকে যতই বাতিলেরা ভয় দেখার, এই ভয় পেয়ে আমরা কোরআন থেকে পিছু পা হব না, ইনশাআল্লাহ। বলেন হবেন নাকি? হব না। কারণ কোরআন হচ্ছে একটা মৌচাক, আমরা হচ্ছি কি? মৌমাছি। মৌমাছি যতই পিটান, যেভাবেই পথকে আটকান, মৌমাছি মৌচাকের কাছে ফিরে যাবে। আলহামদুলিল্লাহ বলে আমাদেরকে পিটিয়ে কোরআন থেকে ফেরানো যাবে না। তাদেরকে স্পষ্ট বলতে চাই, যেমন একটা কুত্তাকে বাড়ি থেকে পিটিয়ে ওই বাড়ি থেকে তাড়ানো যায় না, আবার ফিরে আসে। পিপিলিকাকে পিটিয়ে যেমন মিষ্টি থেকে চিনি থেকে ফেরানো যায় না, ব্যাংকে পিটিয়ে পানি থেকে ফেরানো যায় না, তেমন ইমানদার মুমিনকে মামলা হামলা দিয়ে ফাঁসির মঞ্চে ছিল, কোরআন থেকে ফেরানো যায় না। যায় নাকি? অতীত ইতিহাস খুলে দেখেন, তারা জীবন দিয়েছে, ইমান দেয়নি। তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। এজন্যে ওই সূত্র অনুযায়ী যদি চলতে চান, ওই জান্নাতের পথে যদি চলতে চান, জীবনের বাঁকে বাঁকে আপনার আমার মামলা হবে, হামলা হবে, জেল জরিমানা হবে, এমনকি রক্ত দেওয়া লাগতে পারে, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলে জীবন চলে যেতে পারে। তারপর কোরআন থেকে, আল্লাহর পথ থেকে মুমিন ইমানদার কখনো ফিরতে পারে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলে। এজন্য আসি, আজকের আয়াতে যে কথা এসেছে, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? তাহলে নমরুদ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই,
কারণ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, ফেরাউন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, আবু জেহেল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। এখন যদি বলেন হুজুর আমি ভালো মানুষ হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, 10 বার হজ করব, বসে বসে জিকির করব, কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, তসবিহ তাহলিল করব, তাহলে হয়তো মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। বলেন তো আপনার আমার যতই আমল হোক না কেন বিশ্ব নবীর চাইতে এখনো ভালো মানুষ হতে পারবে না। বিশ্ব নবীর মতো মানুষ অতীতেও ছিল না, বর্তমানে নেই, কিয়ামত পর্যন্ত আসবে নাকি? তারপরও যে রাসূলকে মৃত্যু সাথ গ্রহণ করতে হয়েছে, আজরাইল এসেছে, কথা বলেন। এজন্য আপনার আমার মৃত্যু হয়ে যাবে। আজকে আপনাদেরকে একটি বিষয় উদাত্ত আহ্বানের সাথে বলতে চাই, মৃত্যু যেহেতু আপনার আমার হবে, সেহেতু এই মৃত্যু যেন আপনার আমার শহীদি মৃত্যু হয়ে যায়, এটা আমরা চাই না, চাই না? চাই তো? আর মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কত যন্ত্রণা কেউ বলতে পারবেন? মৃত্যুর কত যন্ত্রণা যার মৃত্যু হয়েছে সেই জানে, কথা বলে। মৃত্যুর এত যন্ত্রণা কিভাবে বোঝায় আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে নিজে ওয়াজ করছেন। সূরা কফের 19 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক জালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, আর এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্যে যতই টাল বাহানা করো না কেন, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা কিভাবে বোঝায়? মৃত্যুর যন্ত্রণা বোঝানোর জন্য দাউদ আলাইহিস সালামের জীবনের চমৎকার একটি ঘটনা সংক্ষেপে বলতে চাই। একদিন এক সময় আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নিরিবিলি নির্জন বসে আল্লাহকে জপছেন, জিকির করছেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূপ ধারণ করে দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আজরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন আজরাইল দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এই পথিক, এই অপরিচিত ব্যক্তিকে তো আমি চিনি না, কারণ আজরাইল কিন্তু মানুষের রূপ ধারণ করে এসেছে। এই আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর পয়গম্বর দাউদ, আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, তোমার মতো পয়গম্বরকে আমি বন্ধু বানাতে চাই। ওগো দাউদ, তুমি কি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে নাকি? নবীরা বিচক্ষণ ছিলেন, চালাক ছিলেন, কথা বলেন। পরিচয় না জানলে বন্ধু বানাতেন না, কথা বলতেন না। কথা বলতেন কিন্তু ঘনিষ্ঠ বন্ধু বানার জন্য আগে পরিচয়টা জেনে নিতেন, কথা বলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, ওগো পথিক, ওগো ভাই, আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় কি, কোথায় বাড়ি? পরিচয় না দিলে তো আমি আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম তিনি কোরআনের একটি আয়াত পড়ে বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আমি আল্লাহর পক্ষ থেকে জান কবজ করা নিযুক্ত ফেরেশতা আজরাইল। সুবহানাল্লাহ। আমি আজরাইল পরিচয় হয়ে গেল। এখন দাউদ আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আপনাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম, তবে আমার একটি শর্ত রয়েছে। আজরাইল সালাম বললেন, কি শর্ত? দাউদ আলাইহিস সালাম বললেন, জাবুর কিতাব পড়ে দেখলাম
ইতিহাস পড়ে দেখলাম, শুনেছি মৃত্যুর প্রচুর যন্ত্রণা রয়েছে। ও আজরাইল, আল্লাহর যে যুক্ত ফেরেশতা, আপনাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তবে আমার সত্য হচ্ছে এই মুহূর্তে এখন আপনি আমার জানটা কবজ করবেন, আর জান কবজ করার কিছুক্ষণ পর পুনরায় আবার আমাকে জীবিত করে দিবেন। আমি দেখতে চাই মৃত্যুর কত যন্ত্রণা। আজরাইল সাল্লাম বলছেন যে, ও আল্লাহর পয়গম্বর, আপনি জ্ঞানী লোক হয়ে কি কথা বলছেন? এটা তো পৃথিবীর ইতিহাসে নেই যে একজন ব্যক্তির জান কবজ করা হবে আবার তাকে জীবিত করা হবে। দাউদ আলাইহিস সালাম বললেন, নিয়ম নেই, আল্লাহর কাছে অনুমতি নেই। আলহামদুলিল্লাহ বলেন। আজরাইল সাল্লাম আল্লাহকে বললেন, আপনার পয়গম্বর মৃত্যুবরণ করতে চায়, আবার জীবিত হতে চায়। আল্লাহ বলছেন, দুনিয়ার এটা নিয়ম নীতি নেই, তবে কয়েক মিনিটের জন্য অনুমতি দেওয়া হলো। আলহামদুলিল্লাহ বলেন। অনুমতি পেলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও গো পয়গম্বর দাউদ, আল্লাহ অনুমতি দিয়েছে, আপনার জান কবজ করা হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। দাউদ আলাইহিস সালাম আকাশ প্রাণে তাকালেন, কালেমা পড়লেন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আজরাইল আলাইহিস সালাম ডান হাতটি দিয়ে দাউদ আলাইহিস সালামের জানটা কবজ করে নিলেন। জান কবজ করলেন, দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। দাউদ আলাইহিস সালাম দেরি হলো না, যখনই যে মুহূর্তে রূহটা তার দেহের মধ্য থেকে বেরিয়ে গেল, দাউদ আলাইহিস সালাম জমিনে লুটিয়ে পড়ে গেল। কথা অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম আবার দাউদ আলাইহিস সালামকে জীবিত করলেন। আজরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দাউদ আলাইহিস সালামের দিকে চেয়ে দেখলেন, কিছুক্ষণ পূর্বে দাউদ আলাইহিস সালামের চুলগুলো ছিল কাঁচা, কিন্তু এখন দেখছি চুলগুলো পেকে গিয়েছে। দাউদ আলাইহিস সালামের কপালটা ছিল টানটানে, জড়ো হয়ে গিয়েছে। দাউদ আলাইহিস সালামের কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরা আরম্ভ হয়েছে। আজরাইল সাল্লাম বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ, এই যে আপনার মৃত্যু হলো, আবার আপনাকে জীবিত বানানো হলো, এই মৃত্যুতে কি আপনার কোনো যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে নাকি? দাউদ আলাইহিস সালাম চোখের উপরে পানি দিয়ে বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, শুধু যন্ত্রণা নয়, শুধু কষ্ট নয়, এত কষ্ট হয়েছে আমি দেখেছি, জীবন্ত ছাগলের শরীর থেকে খালটাকে আলাদা করলে যে যন্ত্রণা হয়, তার চাইতে হাজার হাজার গুণ এই মৃত্যুতে আমার যন্ত্রণা হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা নেন, আল্লাহর পয়গম্বর দাউদ নিষ্পাপ, গুনাহ ছিল না, নবীরা কোনোদিন অন্যায় করেনি, করেছে নাকি? এত নিষ্পাপ জান্নাতে মানুষ হওয়ার পরও মৃত্যুর যন্ত্রণা যদি এত বেশি হয়, তাহলে আপনার আমার কি হবে? এজন্য মৃত্যুর যন্ত্রণার হাত থেকে বাঁচতে হলে একটি মৃত্যু রয়েছে, সেই মৃত্যুটি হচ্ছে শহীদ মৃত্যু। আলহামদুলিল্লাহ। শহীদ মৃত্যু চান? কারা কারা চান? দুটি হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, মৃত্যু একদিন হবে, হাত নামান। মৃত্যু একদিন হবে। আল্লাহ, জ্বর, ঠান্ডায় এবং মাথা ব্যথায়, অ্যাক্সিডেন্ট, প্যারালাইসিস মৃত্যু না দিয়ে আল্লাহ আমাদের সকলকে তুমি শাহাদাতে মৃত্যু হিসাবে কবুল করে না। আমিন। এই শহীদ মৃত্যু যদি চান, তাহলে আল্লাহর পক্ষে থাকতে হবে, শয়তানের পক্ষে যাওয়া যাবে না। এই শহীদ মৃত্যু যদি চান, ডান পথে থাকতে হবে, বাম পথে যাওয়া যাবে না। এই শহীদ মৃত্যু যদি চান, তাহলে বিশ্ব নবীর আদর্শ গড়তে হবে, বাতিলের আদর্শ গড়ে হবে না। কথা বলেন। বিশ্ব নবী বলেন, এই শহীদ মৃত্যুর এত মর্যাদা, মর্যাদা আছে না নাই? কিন্তু মানুষ, আমরা তো মরতে চাই। এখন এই মুহূর্তে যদি আজরাইল এসে বলে যে, এই কলিমুদ্দিন সলিমুদ্দিন, 5 মিনিটের মধ্যে তোমার মৃত্যু হবে, তুমি কি রাজি? বলেন তো একজন হাত তুলে, রাজি হবেন?
রাজি হবেন? রাজি হন আর না হন। আজরাইল চলে আসলে সময় 1 মিনিট নয়, একটা সেকেন্ডও সময় আল্লাহ দিবে না। এ কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যুর সময় ঘর নিয়ে আসলে আজরাইল তার কাছে চলে গেলে 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যথা সময়ে তার জান কবজ করা হবে, পৃথিবী ছেড়ে যেতে হবে। তাহলে দেখেন মৃত্যুটা কত নিকটে, মৃত্যু কত নিকটে। আল্লাহর হুকুম হলেই আজরাইল চলে আসবে। আজরাইল চলে আসলে আপনাকে আমাকে সময় দিবে না। আপনি যে কাজে ব্যস্ত থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আজরাইল আসলে আপনাকে আমাকে দুনিয়ার রং তামাশা ছেড়ে চলে যেতে হবে।